এই মুহূর্তে মধ্যপ্রাচ্য জ্বলছে, একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল। রকেটের নিচে কাঁপছে গাজা, উত্তাল পারস্য উপসাগর। কিন্তু প্রশ্ন হলো, মুসলিম বিশ্ব যদি একত্রিত হয় তাহলে বাংলাদেশ কি করবে? চুপ থাকবে নাকি পক্ষ নেবে? এই রিপোর্টে আমরা জানব বাংলাদেশ অতীতে কি করেছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের পশ্চিমা ঘেঁষা আন্তর্জাতিক ইমেজ, ওআইসির ভূমিকা, আর সর্বত্র যুদ্ধ হলে বাংলাদেশের নীতি কি হবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি বরাবরই ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইজ টুয়ার্ডস নান, মানে সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। 1972 সালে বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, এখনো দেয়নি। তবে 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় বাংলাদেশ সরকার আরবদের পক্ষ নিয়েছিল। 2009 সালের পর থেকে বাংলাদেশ সরকার সৌদি আরব ও ইরানের মাঝে ভারসাম্য রেখে চলেছে। একদিকে মক্কার প্রতি ধর্মীয় আবেগ এবং বাণিজ্যিক সম্ভাবনা, অন্যদিকে মুসলিম দেশ ইরান, ফিলিস্তিন ও লেবানন জ্বলছে। গত কয়েক দশক ধরে ইরান, সৌদি আরব, তুরস্ক ও কাতার সহ মুসলিম বিশ্বকে বিভক্ত করার পশ্চিমা চক্রান্ত চলমান। এই পরিস্থিতিতে বাংলাদেশকে একটা পক্ষ নিতে হলে বাংলাদেশ কোন পক্ষ নিবে তা ভাবনার বিষয়। একদিকে মুসলিম ভ্রাতৃত্ব, অন্যদিকে সৌদি আরব ও ইরান প্রকাশ্য দ্বন্দ্ব, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো শান্তিবাদী নেতারা নতুন আন্তর্জাতিক জোট করবেন? ইরান ইসরায়েল যুদ্ধ হলে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ওআইসি, কিন্তু ওআইসি বিভক্ত নানা ভাগে, এক পক্ষে তুরস্ক, অন্য পক্ষে সৌদি আরব। বাংলাদেশ এখনো ধর্মীয় আবেগ আর কূটনৈতিক দোলাচলে দাঁড়িয়ে। এরই মধ্যে দেশের জনগণ ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হলেও সরকার সতর্কভাবে চুপ রয়েছে। যদি মক্কা মদিনা হুমকির মুখে পড়ে, যদি হাজার হাজার মুসলমান নিহত হয় ইরানের পাশে দাঁড়িয়ে, তাহলে বাংলাদেশ কি শুধু বিবৃতি দিয়ে থেমে থাকতে পারবে, নাকি মুসলিম বিশ্বের জন্য একটি নিরপেক্ষ, সাহসী ও মানবিক নেতৃত্ব প্রদর্শন করবে? তাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।